আলামিন খুতবার মধ্যে যে আয়াতে কারিমা তিলাওয়াত করেছি, আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বলেন, তোমরা ভয় করো সেই দিনকে যেই দিন বাবা সন্তানের কোনো উপকার আসবে না, সন্তানও বাবার কোনো উপকার করতে পারবে না। সেই দিন কোন দিন? বাজানরা একটু আওয়াজ করে বলেন, সেই দিন কোন দিন? আমরা কি সেই দিনের ভয়, সেই দিনের চিন্তা, সেই দিনের চেতনা কি আমাদের মধ্যে জাগ্রত হয়? একটু হওয়া উচিত। বুদ্ধিমান যে তার ভিতরে এই বিষয়গুলো জাগ্রত থাকবে, এটা স্বাভাবিক। আল্লাহর কোরআন বলে, واخشوا يوما لا يجزي والد عن ولده ولا مولود هو جاز عن والده شيئا। আমার আল্লাহ জগৎবাসীদেরকে ডাক দিয়ে বলেন, দুনিয়ার মানুষেরা, তোমরা ওই দিনকে ভয় করো যেই দিন বাবা সন্তানের কোনো কাজে আসে না, যেই দিন সন্তান বাবার কোনো উপকারে আসবে না। ভয় করো সেই দিনকে। এই দিনকে ভয় করার কথাটা আল্লাহ কেন বললেন? কারণ ওই দিনটা এমন কঠিন হবে, এমন এক ভয়াবহ পরিস্থিতির হবে, যেই দিন আপনজন বলতে কেউ কারো কাছে থাকবে না। কোরআনুল কারীমের এই আয়াতের তাফসীর আল্লাহ রাব্বুল আলামিন আরেক আয়াত দিয়ে করেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইন মিনহুম ইয়াউমাইযিন শাআনুন ইউগনিহি। আমার আল্লাহ বলেন, ওই দিন ভাই ভাইয়ের থেকে পালাবে, বাবা সন্তান থেকে পালাবে, মা সন্তান থেকে আলাদা হয়ে যাবে। যেই মানুষগুলো দুনিয়ার জিন্দেগিতে বিপদে পড়লে, আপদে পড়লে সব সময়ের জন্য আমাদের পাশে দাঁড়াতো, ওই মানুষগুলো সেই দিন আমাদের থেকে আলাদা হয়ে যাবে। পরিস্থিতি কিন্তু স্বাভাবিক থাকবে না, পরিস্থিতি বড় ভয়াবহ হয়ে যাবে। আর এই ভয়াবহতা এই জন্য হবে, আল্লাহ রাব্বুল আলামিন আরেক আয়াতের মধ্যে বলেন, ফাইযা আনসাবা বাইনাহুম ইয়াওমাইযিন ওয়া লা ইয়াতাসাআলুন। বলেন, সেই দিন ইসরাফিল সিংহায় ফুৎকার দিবে, ওই দিন প্রত্যেকটা মানুষের সম্পর্ক ছিন্ন হয়ে যাবে। কারোর কোন সম্পর্ক সেই দিন থাকবে না, সবার সম্পর্ক সেই দিন আলাদা হয়ে যাবে। আজকে দুনিয়ার জিন্দেগিতে আমরা বিপদে পড়লে, মুসিবতে পড়লে কেউ না কেউ আমাকে সান্ত্বনা দেওয়ার জন্য আগায় আসে, ঠিক না বেশি? কিন্তু ওই দিনে কেউ কারো সমবেদনা প্রকাশ করবে না, কেউ কারো সাহায্যে আগিয়ে আসবে না। পরিস্থিতিটা স্বাভাবিক না অস্বাভাবিক?